কি দাদা কি ফোন করবেন? হ তো আয়েন ডাইলা দেন। কেমনে ঢালতাম? ল্যাংডা হইয়া বালতির ভিতরে জল লইয়া ডাইলা দেন। বালতির ভিতরে জল লইলেও এক বালতি জলে স্নান কইরা যেতে পারবেন। না না, আমার ভিতরে জল লইতো করে। তাহলে তোর থেকে জল না নিলে আমি স্নান করবো কেমনে? এটা আমি জানি না, আমার ভিতরে জল মল লইবি না। দেখ এমনিতে আমার ঠান্ডা লাগতেছে, আর উপরে থেকে তুই নারাঙ্গিনী করিস না। তো তুমি কি বুকা চুদানি? বালতির নারঙ্গিনী দেখতে বইয়ের রইছো করে, এটা তো আমি বুঝতাছি না। এ জল তুই কি তা কস আমারে? তো তুই আমারে কুলো লইয়া তার শরীর ডাইলা দেস না করে। ও আজকে স্নান করলে আর 7 দিন স্নান করতাম না। জলের ঠান্ডায় আমিও ফুটকি মারা কামু আরাম দিয়া তরে। ওই বালতি তোর আবার কি লাগে রে ঠান্ডা? মানুষের ঠান্ডা লাগে শুনছি, কিন্তু বালতি ঠান্ডা লাগে এই প্রথমবার শুনলাম। জলে কি শুধু তোরই ঠান্ডা লাগে? মাগুমা আমারও ঠান্ডা লাগে। তোর ঠান্ডা লাগবো কেমনে? তুই তো প্লাস্টিক বডি। প্লাস্টিক বডি লেগে তুই আমারও ঠান্ডা লাগে, তুই কি বাল বুঝবি? এই তুই সারি বালবুল বালতি রে, আমার জলের টাকা এটা মাথা ঢেলে দে একবারে। কেমনে ঢালমু? তোর জল জি ঠান্ডা, পরে আমার শুল হয়ে যাবো শক্ত ডান্ডা। তইলে আর তোর শান্তন করন লাগতো না, বাইক বয়ে থাক ফেতিনি ঠুন্ডা। আরে জল ভাই তুমি তার কথা বাদ দো, পুরা শীত যাবো গা, দেড় পরে দেখবা স্নান করতো না। শালার বালতি, ভাবছিলাম তোরে দিয়ে এক বালতি জল ঢাইলা ঘরে যামুগা। ও বালতি তুই রাজি তারা সানসুন করে আনতিকা বাগা। এ বালতি, তোরে দিয়ে এক বালতি জল ঢাইলা ফেলাই। তোর উপরে জল ঢাইলে আমি অল্প বয়সে ফুটকি মারা খাইতাম সেনা রে ভাই। শালা এমনি জল টানতে টানতে আমি নিচে দাও হয়ে গেছি কান্না। আজকে যদি স্নান না করি আমার জীবনটা হয়ে যাবো কার পুরাই তেনা তেনা। ঠান্ডা করলে তে তো কোনো মায়ারও ফটাইতে পারতো না। এটা আমার দেখে লাভ নাই, এটা তার ব্যাপার। এ বালতি একটু দয়া করস না, স্নানটা করে এবার জায়গা। কি তারে বালতি স্নান করনে লাগা পর্যন্ত তের তোর কাছে ভিক্ষা চাইতাছে। আরো ভিক্ষা চাক, আমার বেতালা ভাল লাগে। চল ভাই তুমি তারে চিনো না, হে এক নাম্বার বান্দুইরা ফুলা ভাই। এ বান্দির বাচ্চা, সরি এ বালতির বাচ্চা, আমি বান্ধবী তোর লগে কি করছি? এ বালতি সানসুন করাইতি না বালা কথা, কিন্তু উল্টা পাল্টা বইস না তারে। চল ভাই তুমি চিনো না তারে, তে সান কইরা ডিল মেরা ফালাই থিয়া যাবো গা আমারে। भारी मिस्टेक हो गया। কি রে তুই বুঝি ইতি করস? আরে না, আমি এটা করি না। তো না করলে কি বালতি মিছা কথা কইছে? তুই নিজে জিজ্ঞাস না, আমি যে ফেলায় থুই গেছি বালতির কাছে কোনো প্রমাণ আছে? আমি কোনো প্রমাণ লইছি না, কিন্তু শপথ লইয়া রাখছি যে সান করতে আইলে শালারা টের পাও মু আরেকদিন। এলিগুই রে তুই ইতা করস দিক কই বালতি আমারে তোর উপরে ডালতোছ না। তুইও তো বুঝোস না, তোর জলটা একটু ঠান্ডা থেকে গরম করতে পারোস না? ওই আকল ছাড়া জল আবার কোনোদিন গরম হই রে, আমি শুরু তো ঠান্ডা থাই। এই ঠান্ডা দিন আমি সব কাজ করতে পারবো, কিন্তু তোর কারণে আমার গোসল করাটা থেকে যাবো গা বাকি। তো বাকি থাকলে থাকবো, তুই এমন তো জাতিগত ফেরতিনি। আচ্ছা বালতি তার লগে ফেরফেরি করে লাভ নাই, তার এনতিকা বাগা। হ বালতি একটু ঠান্ডা করে দিস না। চল ভাই তুমি যা কইতাছো তারে সান করে দিতাম, তে তো জানো নি সান মান কইরা ডিলে মিলে ফালাই দিয়া যাবো গা, আমারে একদম শিওর করে দিলাম। না না এটা করতো না, এ তুই কিন্তু সুন্দর কইরা সান কইরা বালতিরে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে রাখিয়া যাবি। হ একদম সুন্দর করে রেখা দিম, ফেলাম না দেখবি। তোরে আমি কিভাবে বিশ্বাস করুম যে তুই আমার উল্টা পাল্টা ফালাইতি না? আরে বিশ্বাসই তো সবকিছু, তুই একবার বিশ্বাস করে দেখ না আমাক। ও বালতি আমারও বিশ্বাস হইতাছে তে এমন বাদম ম্যাগেরি আর করতো না। ঠিক আছে জল ভাই, একমাত্র তুমি বড় ভাই কইতাছো দিকে আমি রাজি হইতাছি। তাহলে এবার স্নান করি। ও ঠিক আছে সান কর, সান কইরা কিন্তু বালতিরে সুন্দর করে রাখবি।